আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নতুন একটি জিকির নিয়ে আলোচনা করব। এই জিকিরটা আমাদের খুবই পরিচিত। এই জিকিরটি পরিচিত হচ্ছে হাওকালা নামে। হাওকালা কোন দোয়াটি? অবশ্যই আপনারা এখন বুঝতে পারছেন। হাওকালা হচ্ছে আমাদের খুবই পরিচিত দোয়া, যেটা আমরা প্রায় বলে থাকি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। তো এই কথাটি আমাদের প্রাত্যহিক জীবনে আমরা প্রায় ব্যবহার করে থাকি, এবং এর প্রকৃত অর্থ কী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে এই সম্পর্কে কি জানিয়ে গিয়েছেন সেই সম্পর্কে আজকে আমরা ভালো করে জানব। অবশ্যই আজকে আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলে থাকি। আমরা এটাকে আরেকটু বিস্তারিতভাবে আরেকটা নাম হচ্ছে হাওকালা, এ সম্পর্কে জানব। এবং এই ছোট্ট একটি বাক্য, এই বাক্যটি হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ স্টেটমেন্ট, যে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের ঘোষণা দেওয়া হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই আমরা যে ফিরে যাই, তার যে ক্ষমতা, তার যে শক্তি, সেই ক্ষমতায় বিস্মিত হয়ে এবং সেই ক্ষমতার প্রতি মুগ্ধ হয়ে আমরা তার প্রতি যে ফিরে যাচ্ছি, তার উপরে নির্ভর করছি একমাত্র তারই উপরে, সেটাই প্রকাশ পাচ্ছে এই হাওকালার মাধ্যমে। এই হাওকালা হচ্ছে আমাদের জন্য একটা পাওয়ারফুল টুল। এটা হচ্ছে আমাদের একটা কোপিং টুল, যেটার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের জীবনের বিভিন্ন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজেদেরকে সঁপে দিতে পারি। হাওকালা এক্সট্রিমলি পাওয়ারফুল যখন আমি হচ্ছে কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, যখন কোনো শত্রুর মুখোমুখি হচ্ছি, যখন কোনো শক্তি, এমন শক্তি যে শক্তি হচ্ছে মানুষকে ধ্বংস করে দিতে পারে, সেরকম টাইরানিক্যাল পারসন, বা যে হচ্ছে নিজের ক্ষমতার মধ্যে হচ্ছে মত্ত হয়ে রয়েছে, সেরকম শক্তির সামনে যখন আমরা দাঁড়াই, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমাদেরকে আমাদের যে ইন্টারনাল শক্তি, সে শক্তি প্রদান করে। এই দোয়াটা তখনও শক্তিশালী যখন আমরা শয়তানের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, যখন আমাদের নার্ভস খারাপ কিছু করার জন্য আমাদেরকে প্ররোচিত করছে, সেই সময়ে আমরা ইমানের সাথে, দৃঢ়তার সাথে যখন দাঁড়াতে চাই, তখন আমাদের সঙ্গী হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং আমাদের প্রাত্যহিক জীবনের যেই কষ্ট, যেই দুঃখ, আমাদের মধ্যে যে অসুখ বা যে ধরনের অ্যাংজাইটি, টেনশন, এ ধরনের কষ্টকর অবস্থা রয়েছে, সেই সমস্ত কিছুর অ্যাগেনস্টে দাঁড়ানোর জন্য আমাদের দরকার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সো আমরা না বুঝিয়ে অনেক সময় এই দোয়াটা পড়েছি। নেক্সট টাইম যখনই আমরা কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ব, যখনই আমরা কোনো কিছুতে চিন্তিত হয়ে পড়ব, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ব, যখন আমরা কোনো শত্রুর মুখোমুখি হব, তখন আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহকে এমনভাবে রিপিট করতে থাকব, যেটা আমাদেরকে প্রচণ্ড মানসিক শক্তি দান করবে এবং আমাদের মাঝে কনফিডেন্স গ্রো করতে হেল্প করবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের যেই তাওয়াক্কুল, আমাদের যে ভরসা, সেই ভরসাটাকে আরো অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া। এই কথাটা কত বেশি গুরুত্বপূর্ণ সেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিভিন্ন হাদিস থেকে দেখি। আমরা দেখব যে প্রায় একই রকম কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বারবার বিভিন্ন সাহাবীকে বলে গিয়েছেন, উপদেশ দিয়ে গিয়েছেন। যেমন বুখারী এবং মুসলিম শরীফে হাদিসে এসেছে, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলছেন যে আমি কি তোমাকে এমন একটি কথা শিখিয়ে দিব, যেটা হচ্ছে জান্নাতের ট্রেজার, জান্নাতের যে ধন সম্পদ, সেই ধন সম্পদের মধ্যে একটি। তখন আবু মুসা আশআরীর অবশ্যই তিনি সেটা জানতে চেয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে, বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,
তাহলে এটাকে হচ্ছে জান্নাতের ধন সম্পদের যে ভান্ডার, সে ভান্ডারের একটা অংশ বলা হয়েছে। সেম কথা আমরা দেখি আবু যার রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছে যে আমি কি তোমাকে এমন একটি সম্পদের কথা বলবো না যেটা হচ্ছে জান্নাতের সম্পদের অংশ, এবং তিনিও সেটা জানতে চেয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে উত্তর দিয়েছেন সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেম ধরনের কথা আমরা দেখি যে আরেকটা হাদিসে এসেছে যেখানে হাজিম বিন হারমালা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো, কারণ এটা হচ্ছে জান্নাতের যে ধন সম্পদ রয়েছে সেই ধন সম্পদের অন্যতম একটি। সো এখানে আমরা দেখি যে এই যে ফ্রেজটা, এই যে ছোট্ট একটা কথা, এই কথাটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ববাদের প্রতি আমাদের যে বিশ্বাস সেটাকে গাঢ় করছে, এবং সাথে সাথে এই বিশ্বাসটা আমাদের মাঝে দৃঢ় করছে যে সমস্ত শক্তির উৎস হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং আমাদেরকে তার উপরই ভরসা করতে হবে। এবং এই একটা ছোট্ট বাক্য, এটাকে বারবার পড়ার মাধ্যমে আমরা হচ্ছে সেই কনফিডেন্সটা ডেভেলপ করছি নিজেদের মাধ্যমে, এবং এই দুনিয়াতে আমরা যেখানে কনফিডেন্স ডেভেলপ করছি তার সাথে সাথে আমরা দেখি আখিরাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে সেখানে জান্নাতের যে ধন সম্পদ, সেই ধন সম্পদের ভান্ডার আমাদের অনেক অনেক বেশি উন্নত হয়ে যাবে যদি আমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়ি। সো এখানে আমরা দেখি যে হাওকালাকে একটা ধন সম্পদের মতো বলা হয়েছে। কেন এই ধন সম্পদের কথা বলা হয়েছে? কারণ আমরা দেখি যে এটার যেই পুরস্কার, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা বলার মাধ্যমে আমরা যে পুরস্কার অর্জন করছি এটা আমাদের জন্য জমা থাকবে আখিরাত পর্যন্ত, এবং যেই বেশি পরিমাণে এটা বলবে তার জন্য বেশি পরিমাণে সেটা জমা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি কি তোমাদেরকে এমন একটা কথা বলবো না যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে অবস্থিত এবং জান্নাতের ধন সম্পদের অন্তর্ভুক্ত? এবং তারপরে তিনি বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার বান্দা সাবমিট করেছে, আমার বান্দা হচ্ছে আমার অনুগত হয়েছে এবং আমার কাছে তার মাথাকে নত করে দিয়েছে। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি পছন্দ করেন এই কথাটিকে, এবং এই ব্যাপারে বিভিন্ন স্কলারগণ বিভিন্নভাবে এটা ব্যাখ্যা করেছেন। যেমন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে যারা হচ্ছে এই ব্যাপারে জ্ঞানশীল স্কলার তারা বলেছেন যে এর পিছনে, এই কথাটা বলার পিছনে যে জান্নাতের যে ধন সম্পদের অংশ, এই কথাটা বলার পিছনে যে কারণ হিসাবে তারা ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে যে এই একটা বাক্য, ছোট্ট একটা বাক্য, কিন্তু এই বাক্যটার মধ্যে আমরা দেখি যে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের পরিপূর্ণ আনুগত্য বোঝানো হচ্ছে। মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে যা কিছুই ঘটাচ্ছেন সেই সমস্ত ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমাদের পরিপূর্ণ ভরসা এখানে প্রকাশ পাচ্ছে, এবং এর মাধ্যমে একজন ঘোষণা করছে যে আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নেই, এবং কোনো কিছুই হচ্ছে তার যেই আদেশ, তার যে নির্দেশ সেটাকে ফিরিয়ে দিতে পারে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তির কাছে তার বান্দা হচ্ছে একদমই শক্তিহীন, তার নিজের কোনো ক্ষমতা নেই। তো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শক্তি, সেই শক্তিটাকে উপলব্ধি করা যাচ্ছে হচ্ছে এই ছোট্ট একটি কথার মাধ্যমে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইমাম আহমদ এবং তিরমিজি এবং অন্যান্য জায়গায়ও বর্ণনা করা হয়েছে যে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসরায় গমন করেছিলেন, আমরা জানি যে ইসরা এবং মিরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের সাথে দেখা করেছিলেন। সেই রাতের বেলা যখন তিনি ইব্রাহিম আলাইহিস সালামের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হে মুহাম্মদ, তোমার উম্মতকে বেশি বেশি করে জান্নাতে গাছ লাগাতে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সেই গাছগুলো কিরকম, কিভাবে? তখন তিনি
বললেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে এটা বেশি করে পড়ার জন্য তিনি বললেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে উপদেশ দিলেন, যেখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বেশি বেশি করে জান্নাতে বীজ বপন করো, কারণ হচ্ছে এটার যে পানি, সে পানি হচ্ছে মিষ্টি এবং সতেজ, এবং এটার যে মাটি সেটা হচ্ছে অনেক ভালো। সো তোমরা যত বেশি বীজ লাগাবে তত বেশি গাছ সেখানে জন্মাবে, এবং সেই বীজটা কি? সেই বীজটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার মাধ্যমে আমরা আসলে আমাদের আখিরাতের জীবনকে, জান্নাতকে অনেক বেশি সৌন্দর্যমণ্ডিত করতে পারবো। সেখানে প্রচুর পরিমাণে, যে জান্নাত হচ্ছে এখন একটা ব্যারেন ল্যান্ড, একটা খালি জায়গা, সেখানে আমরা আমাদের ইচ্ছা মতো বীজ বপন করব, এবং সেই বীজগুলো থেকে এখানে চারা গজাবে যখন আমরা জান্নাতে অবস্থান করব। এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা হচ্ছে সেই ধন সম্পদের একটা অংশ, সেই গাছগুলোর বীজ হচ্ছে সেখান থেকে, এবং যত বেশি আমরা পড়ব তত সুন্দর গাছপালা সেখানে আমরা দেখতে পাবো। সো আমরা যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর লিটারাল মিনিং এর দিকে তাকাই, তাহলে দেখব যে এর প্রথমেই বলা হয়েছে লা হচ্ছে নেগেশন, না বুঝানোর জন্য। তার মানে হচ্ছে আমাদের নিজস্ব কোনো শক্তি নেই, সে কথাটা এখানে বোঝানো হচ্ছে যে আমাদের নিজেদের থেকে যে শক্তি বা আমরা যা কিছুই করার ক্ষমতা আছে সেগুলো আসলে আমাদের নিজেদের থেকে আসছে না, এটা কেউ আমাদেরকে দিয়েছেন। হাওলা শব্দের অর্থ কি? হাওলা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে পরিবর্তন করা, গতিশীল করা, এক জায়গায় থেকে আরেক জায়গায় স্থাপন করা। তাহলে লা হাওলা হচ্ছে যে কোনো জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রতিস্থাপন করা, নিয়ে যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করা, সেটা হচ্ছে পসিবল না। ওয়া এবং লা, আবার লা আসছে এবং সেখানে আবার নেগেশন বোঝাচ্ছে লা কুওয়াতা। কুয়া মানে অর্থ হচ্ছে শক্তি, যেটা হচ্ছে স্ট্রেংথ বোঝানো হয়ে থাকে, এবং ইল্লা অ্যাকসেপ্ট, ব্যতীত, কাকে ব্যতীত? বিল্লাহ, আল্লাহ ছাড়া। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো শক্তি নেই, আমাদের কোনো ক্ষমতা নেই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। সো এই আজকারটা, এই দোয়াটার মধ্যে আমরা দেখি যে নেগেশন এবং অ্যাফার্মেশন, না বোধক, এবং যে জিনিসটা হচ্ছে স্টেটমেন্ট, বা যেটা হচ্ছে আমাদের জন্য সত্যিকারের একটা কথা, সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উপস্থাপন করেছেন। নেগেশন যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা, কোনো ধরনের শক্তি নাই চেঞ্জ করার জন্য। আর অ্যাফার্মেশনটা কি? যেটা আমাদেরকে সত্যিকার যেই কথা, সেই কথাটা আমাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ইল্লা বিল্লাহ, যে আল্লাহ ছাড়া। সো এখানে হাওলা শব্দটা যদি আমরা বুঝতে চাই, তাহলে হাওলা শব্দের অর্থ হচ্ছে মুভমেন্ট, গতিশীলতা বোঝানো হচ্ছে। যখন আমরা বসা অবস্থায় আছি, সেখান থেকে দাঁড়াচ্ছি, সেটা হচ্ছে আমাদের অবস্থার একটা পরিবর্তন ঘটলো। বা আমরা এক জায়গায় দাঁড়ানো ছিলাম, সেখান থেকে হেঁটে আরেক জায়গায় গেলাম, আমাদের অবস্থানের পরিবর্তন হলো। সো আবার যে কেউ যদি ঘোড়ায় চলে, তখনও সেটাকে হাওলা বলা হচ্ছে। সো এটা হচ্ছে অবস্থার পরিবর্তন হওয়া, এক জায়গায় স্থির হয়ে না থাকা, সেটা হচ্ছে হাওলা। সো বলা হচ্ছে যে গতিশীলতা নেই, কোনো ধরনের পরিবর্তন নাই। কুয়াতা অর্থ আমরা অবশ্যই দেখেছি, সেটা হচ্ছে স্ট্রেংথ, শক্তি, যেটা হচ্ছে দুর্বলতার অপোজিট, উইকনেসের অপোজিট। সো একজন মানুষ যার হচ্ছে শক্তি রয়েছে, সে হচ্ছে কাউই, যার হচ্ছে ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে, স্ট্রেংথ রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোনো ধরনের আমাদের মধ্যে যদি গতিশীলতা না থাকে, আমরা যদি এক জায়গায় স্থবির হয়ে থাকি, তাহলে আমাদের কোনো শক্তি থাকবে না। এবং আমাদের যদি কোনো শক্তি না থাকে, তাহলে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে পরিবর্তন করতে পারবো না, মুভ করতে পারবো না। তাহলে হাওলা না থাকলে কুয়া সম্ভব না, আবার কুয়া না থাকলে হাওলা সম্ভব না। এই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছে, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিচ্ছেন এখানে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে কোনো ধরনের পরিবর্তন নাই, কোনো ধরনের শক্তি নাই আল্লাহ ছাড়া।
অর্থাৎ আমরা কখনোই এক জায়গা থেকে আরেক জায়গায় গতিশীল হতে পারবো না, মুভ করতে পারবো না, আমাদের পরিবর্তন হবে না, আমাদের অবস্থানের কোনো ধরনের চেঞ্জ হবে না যতক্ষণ পর্যন্ত না আমরা হচ্ছে আল্লাহ সাহায্য পাচ্ছি, আল্লাহ আমাদেরকে সেই সিচুয়েশনটা ক্রিয়েট করে দিচ্ছেন বা সেদিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। সো না আমাদের হচ্ছে কোনো ধরনের শক্তি থাকবে না আমাদের জীবনে, আমাদের জীবনে কোনো কিছু করার জন্য অ্যাকসেপ্ট হচ্ছে আল্লাহর সাহায্য। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দেন, আল্লাহ যদি আমাদেরকে গাইড না করেন, আল্লাহ যদি আমাদেরকে সাপোর্ট না দেন, তাহলে কখনোই আমাদের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসবে না। আমরা আসলে আমাদের অবস্থার পরিবর্তন হবে না, সাস্টেন করতে পারবো না, কোনো ধরনের শক্তি আমাদের মধ্যে থাকবে না। ইভেন আমরা চোখ নাড়াতে পারবো না। আমরা অবশ্যই সবাই দেখেছি যে স্ট্রোক করার পর প্যারালাইজড হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগেও যে লোকটা সুস্থ ছিল, প্যারালাইজড হওয়ার সাথে সাথে তার সমস্ত শক্তি চলে গেল। যে হাত দিয়ে সে এত কাজ করতে পারতো, সে হাতটা নাড়ানোর শক্তি নাই, ইভেন জিহ্বা নাড়িয়ে কথা বলার শক্তি নাই, চোখটা ব্লিঙ্ক করবে সেই শক্তি নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য এবং গাইডেন্স ছাড়া কখনোই আমাদের এই শক্তিটা নাই যে আমরা কোনো একটা অবস্থা থেকে মুভ করব। এটাই হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সো আমরা এখানে দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শক্তি, সেই শক্তির প্রকাশ এখানে ঘটছে এবং এটা এত সুন্দরভাবে প্রকাশটা ঘটছে যে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিদিনই হচ্ছে নতুন একদল ফেরেশতা হচ্ছে তার ইবাদতের জন্য তার তাসবিহ করছে এবং তার আরশের চারপাশে ঘুরছে এবং একদিন যেই গ্রুপ ঘুরে গেল কিয়ামত পর্যন্ত তারা আবার রিপিট করবে না। সো প্রতিনিয়ত আসলে নতুন নতুন ফেরেশতা সৃষ্টি হচ্ছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ করে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নতুন সৃষ্টি, এই যে নতুন নতুন ফেরেশতা সৃষ্টি হচ্ছে, যখনই হচ্ছে তাদের সৃষ্টি হচ্ছে তখনই হচ্ছে তারা যেই কথাটা বলে সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ তাদের প্রথম কথাই হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো শক্তি নেই, আল্লাহ ছাড়া আর কোনো ধরনের পাওয়ার নেই এখানে। সো এটাই হচ্ছে ফেরেশতাদের ইনিশিয়াল রিকগনিশন, যখনই তাদের অস্তিত্ব প্রকাশ পাচ্ছে। সো ফেরেশতাদের অবস্থা যদি এরকম হয়, অ্যাজ এ হিউম্যান বিইং আমরা আমাদের অবস্থা চিন্তা করি যে আমাদের জন্য এটা কত বেশি গুরুত্বপূর্ণ যে এই কথাটা উপলব্ধি করা এবং এই কথাটা বেশি বেশি করে বলা। সো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা শুধুমাত্র যে একটা দোয়া, শুধুমাত্র যে একটা জিকির তা কিন্তু না, বরং এর মাধ্যমে আমরা প্রকাশ করছি যে আল্লাহই আমাদের ইবাদত পাওয়ার একমাত্র হকদার এবং আমরা হচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে তার উপরে আমরা হচ্ছি নির্ভরশীল এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সুতরাং তিনি ছাড়া আমাদের আর কোনো অবলম্বন নেই। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শক্তি দিয়েছেন, আমাদেরকে অবলম্বন দিয়েছেন, আমাদের জীবনে চলার জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমাদের অবস্থা এই যে আমরা জন্মের পর থেকে প্রতিনিয়ত আমাদের মধ্যে পরিবর্তন হচ্ছে, শারীরিকভাবে, মানসিকভাবে, আমাদের চারপাশে যে পরিবর্তন হচ্ছে, এই সমস্ত পরিবর্তনের উৎস হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনিই হচ্ছেন এই পরিবর্তনের সুযোগ করে দিয়েছেন। সেজন্য যে ধরনের পরিবেশ দরকার সেটা তিনি তৈরি করে দিয়েছেন এবং চলার জন্য আমাদের যে শক্তি দরকার সেটাও তিনি দিয়ে দিয়েছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে আমাদেরকে চলার শক্তি দিয়েছেন, আমাদের বাধা অতিক্রম করার শক্তি দিয়ে দিয়েছেন, দুর্বলতা থেকে বের হয়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে কাজ করার শক্তি তিনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিনিয়ত এভাবেই আমাদেরকে স্মরণ করতে হবে। এ ব্যাপারে আমরা দেখি ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই যে হাওকালা, এর একটা অ্যামেজিং এফেক্ট, খুবই সুন্দর একটা এফেক্ট হচ্ছে
যখন আমরা হচ্ছে কোনো কঠিন কাজ করতে যাই, তখন যখন আমরা কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাই, যখন আমরা কোনো ভয় পাওয়ার সিচুয়েশনের মধ্যে দিয়ে বা কোনো ভীতিকর অবস্থার মধ্য দিয়ে যাই, বা কোনো ধরনের প্রতাপশালী শক্তি বা রাজার সামনে দিয়ে দাঁড়াই, এরকম কঠিন অবস্থাগুলোর জন্য হচ্ছে এই হাওকালা, যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সাহাবারা যেভাবে হচ্ছে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা এই কথাটাকে, স্টেটমেন্টটাকে ব্যাখ্যা করেছেন, তিনি বলেছেন যে এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এগেইনস্টে গুনাহ করা থেকে আমরা হচ্ছে নিজেদেরকে মুক্ত করতে পারবো না, অ্যাকসেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা বা তার ক্ষমতা, যে আমরা যদি গুনাহ থেকেও নিজেকে মুক্ত রাখতে চাই, অবশ্যই আল্লাহর দিকে আমাদেরকে সঁপে যেতে হবে। আবার আমরা যদি আল্লাহর ইবাদত করতে চাই, তাহলেও হচ্ছে আল্লাহর উপরে আমাদেরকে নির্ভর করতে হবে, কারণ তিনি আমাদেরকে এই ক্ষমতা দিতে পারেন। আমরা দেখি যে শেখ ইবনে উসাইমিন তিনি বলেছেন যে এই যে হাউল এবং কুয়া এই দুইটা শব্দের মিনিং কি, তখন তিনি বলেছেন যে এই দুইটা শব্দের মিনিং হচ্ছে, হাউল দিয়ে বোঝায় এটা হচ্ছে তাহাওয়াল, বা এর অর্থ হচ্ছে পরিবর্তন, যে কোনো কারো অবস্থায় পরিবর্তন হয় না এক অবস্থা থেকে আরেক অবস্থায়, যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন। আর কুয়া শব্দটা বা শক্তি দিয়ে যেটা বোঝানো হয়েছে, সেটা হচ্ছে মোর স্পেসিফিক দেন আল কুদরা। কুদরা মানে হচ্ছে কোনো কিছু করার ক্ষমতা, কিন্তু এর চেয়েও স্পেসিফিকভাবে বলা যায় যে আমি পারি না, বা আমার কোনো ধরনের শক্তি নাই আল্লাহ সাহায্য ছাড়া। সো এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরই হচ্ছে কমপ্লিট যে রিলায়েন্স বা পরিপূর্ণ নির্ভরশীলতা বলতে যা বুঝায়, সেটা এখানে বোঝানো যায় এই কুয়া শব্দটি দিয়ে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে যে অর্থটা এখানে বোঝানো হচ্ছে যে এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া বা শক্তির যে পরিবর্তন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য ছাড়া, তার তৌফিক ছাড়া বা গাইডেন্স ছাড়া আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তো এই যে ফ্রেজটা বা যে স্টেটমেন্টটা আমরা দেখলাম, এর তিনটা অর্থ প্রকাশ পায় এই একটা কথার মধ্য দিয়ে। একটা অর্থ হচ্ছে যে আল্লাহর বান্দা তার এক সিচুয়েশন থেকে, এক অবস্থা থেকে আরেক অবস্থা পরিবর্তন করতে সম্ভব না বা পরিবর্তিত হয় না তার অবস্থা, যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করে। সেকেন্ড যে অর্থটা, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য যদি আমরা করতে চাই, অথবা আমরা যদি গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চাই, তাহলেও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আমাদের লাগবে। এবং থার্ড যে অর্থটা, সেটা হচ্ছে আমরা কখনোই হচ্ছে খারাপ জিনিস থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার যে শক্তি অথবা ভালো করার জন্য যে শক্তি, সেটা আমরা অর্জন করতে পারবো না আল্লাহ সাহায্য ছাড়া। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে আমাদের অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দাকে সুযোগ করে দেন গুনাহ করার পরে তাওবা করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করেন যখন আমরা অসুস্থ, তখন সেখান থেকে সুস্থতায় যাওয়ার জন্য। আমরা যখন দুর্বল থাকি, তখন আমাদেরকে শক্তি দেন কে? তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদেরকে কষ্ট থেকে আনন্দের দিকে নিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবস্থায় পরিবর্তন করেন যখন আমরা তার উপরে বিশ্বাস করি এবং তার কথায় তার আনুগত্যই আমরা করে যাই। এবং এ কারণেই হচ্ছে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার শিখিয়ে দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে ইয়া মুকাল্লিবাল কুলব সাব্বিত কলবি আলা দীনিক, যে তোমরা বেশি বেশি করে এই দোয়াটা পড়ো। আর অর্থ হচ্ছে যে হে আমাদের অন্তরসমূহের পরিবর্তনকারী, আমাদের অন্তরকে তোমার রিলিজিয়ন বা তোমার ধর্মের উপরে স্থির করে দাও।
দাও। সো এখানে আমি দেখি যে আমাদের অন্তরও আমাদের নিজের বা আমাদের যে হৃদয় সেটাও হচ্ছে আমাদের ক্ষমতার অধীনে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সেই ক্ষমতার অধিকারী যিনি হচ্ছেন আমাদের অন্তরকে পরিবর্তন করে দিতে পারেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে আমাদেরকে সঠিক পথে স্থির রাখতে পারেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর কাছেই হচ্ছে সমস্ত ক্ষমতা। তাহলে স্বাভাবিকভাবে এখন আমাদের প্রশ্ন আসবে যে তাহলে আমাদের কি কোনো ক্ষমতা নাই? তো আমাদের যদি কোনো ক্ষমতা না থাকে তাহলে তো আমাদের কোনো রেসপন্সিবিলিটিও নাই, আমাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, জবাবদিহিতার ভয় নাই, কারণ সমস্ত ক্ষমতা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এখানে আমরা দেখি যে আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে এরকম যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড হওয়ার জন্য এই দোয়াটা ব্যবহার করব, কিন্তু তার মানে এই না যে আমাদের নিজেদের রেসপন্সিবিলিটি নাই, বরং আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড হচ্ছি সেটাই হচ্ছে আমাদের ইমানের সবচেয়ে বড় অংশ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কমপ্লিট সাবমিশন, এটা হচ্ছে আমাদের করণীয় যে আমরা পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি অনুগত হব, তার নির্দেশগুলোকে মেনে নিব, এবং যখনই আমরা সেটা করতে পারবো তখনই বোঝা যাবে যে আমরা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সমস্ত শক্তির উৎস হিসাবে মেনে নিয়েছি। সো আমরা দেখি যে আল্লাহ এই লা হাওলা ওয়ালা কুওয়াতা আমাদের জীবনের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত হয়ে আছে, এবং আমাদের জীবনের বিভিন্ন সময়ে আমরা দেখি যে এই হাওকালার অবদান রয়েছে। কখন আমরা এই হাওকালা পড়ব, কখন আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা বলবো? আমরা দেখি যে বিভিন্ন হাদিসে বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তে বলে দিয়েছেন। যে একটা হাদিসে এসেছে যে এই দোয়াটা আমরা পড়ব হচ্ছে আজানের, যখন আজান হয় তখন। আমরা দেখি যে মুয়াজ্জিন যখন বলে, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে কিভাবে আজানের জবাব দিতে হবে, মুয়াজ্জিন যখন যা বলছে আমরা সেটা সাথে সাথে রিপিট করছি। কিন্তু যখন হাইয়া আলাস সালাহ বলা হচ্ছে, যে হাইয়া আলাস সালাহ মানে কি? হাইয়া আলাস সালাহ মানে হচ্ছে নামাজের দিকে আসো, সালাতের দিকে আসো, তখন জবাবে আমরা কি বলবো? তখন আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমাদের কোনো শক্তি নাই আল্লাহ ছাড়া। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজানে যখন বলা হচ্ছে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ শব্দ অর্থ কি? আর অর্থ হচ্ছে যে সফলতার দিকে আসো, সাফল্যের দিকে আসো, তখন আমরা বলছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো শক্তি নেই। যখন এই কথাগুলো বলা হচ্ছে এবং আমরা সাথে সাথে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তির কাছে নিজেদেরকে সাবমিট করছি, তো এটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ে অফ ওয়াসিলা। ওয়াসিলা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা, যে আমি দুর্বল, আমার কোনো ক্ষমতা নেই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার উপরই আমি পরিপূর্ণভাবে নির্ভরশীল। এভাবে যখন আমি নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর সামনে অবনত করে দিতে পারবো, তখনই আসলে মুসলিম হিসাবে আমার জীবনের সার্থকতা চলে আসবে। এই ব্যাপারে আমরা দেখি যে শাইখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে এই যে নামাজে আজানের পরপরই যে জবাব, সেই জবাবের সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলা, এর যে উইজডম এটার পিছনে, সেটা হচ্ছে যে মানুষ হিসাবে আমরা হচ্ছি দুর্বল প্রকৃতির। সো আমাদের কোনো ক্ষমতা নাই এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া, যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করেন। ইভেন নামাজের জন্য যাওয়া, সেখানেও হচ্ছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য এবং ক্ষমতার প্রয়োজন। সো আল্লাহর একজন দাস হিসাবে আমার কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাহায্য না করেন। সো আমি বুঝতে পারছি যে আমি দুর্বল, আমি বুঝতে পারছি আমি শক্তিহীন, এবং ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামাজের জন্য যখন ডাক দেওয়া হচ্ছে তখনও আমি আনএবল টু অ্যান্সার, কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে আমার সেই শক্তি আসছে না। সো যখনই আমরা আজানের এই কথাগুলো শুনছি, তখন আমরা আসলে নিজেদের যে নগণ্যতা, ক্ষুদ্রতা, সেটাকে আমরা প্রকাশ করছি এর মাধ্যমে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেদের এই ক্ষুদ্রতা প্রকাশ করার মাধ্যমে তার কাছে আমরা হচ্ছে সাহায্য চাচ্ছি। আরেকটা হাদিসে এসেছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমিডিয়েটলি
আফটার এভরি সালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু আজকার শিখিয়ে দিয়েছেন, যার মধ্যে একটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সন্তুষ্টির জন্য আমরা প্রত্যেক নামাজের পরে এটাকে স্মরণ করব। ইভেন বলা হয়েছে যে যখন কেউ তার নিজের ঘর থেকে বের হয় তখন সে কি বলে, আমরা এই দোয়াটা খুবই ছোট্ট একটা দোয়া, কিন্তু এই দোয়াটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ যে আমাদের সবার এটা আসলে মুখস্থ করা উচিত, বোঝা উচিত, এবং বুঝে প্রতিদিন যখনই আমরা ঘর থেকে বের হব তখনই আমাদের এটা পড়া উচিত, যেখানে বলা হচ্ছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে যখনই কেউ এই দোয়াটা বলছে বা এই কথাটুকু বলছে তখনই বলা হচ্ছে যে ইউ আর টেকেন কেয়ার অফ অ্যান্ড প্রোটেক্টেড। যখনই এই দোয়াটা কেউ পড়ে তখন শয়তান হচ্ছে তাকে ছেড়ে চলে যায় এবং ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল প্রোটেকশন আমরা পাচ্ছি এই দোয়াটা বলার মাধ্যমে। আবার বলা হয়েছে আরেকটা হাদিসে যে যখন রাতের বেলা আমরা ঘুম থেকে জেগে যাই তখনও হচ্ছে যেই দোয়াগুলো পড়তে হবে তার একটা অংশ হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং পুরোটাই খুবই ছোট দোয়াগুলোর সমন্বয় এটা, কিন্তু এই সবগুলো দোয়াই মোটামুটি আমরা সবাই কিন্তু জানি, শুধু আমাদের প্র্যাকটিসে পরিণত করতে হবে যে আমরা যখনই ঘুম থেকে জেগে যাই তখনই হচ্ছে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যখন আমরা বলবো এবং তারপরে আমরা বলবো আল্লাহুম্মা গফিরলি, যে হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, এবং সে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই দোয়াকে কবুল করে নেবেন। তো সুবহানাল্লাহ, যে প্রতিটা মুহূর্তেই আমরা দেখি যে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা আমাদের জীবনের উপরে কিভাবে প্রভাব বিস্তার করছে। তাহলে আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হিসাবে দেখতে পাচ্ছি যে প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এনকারেজ করেছেন, উৎসাহিত করেছেন ডেইলি এই দোয়া পড়ার জন্য। আমরা মর্নিং এবং ইভিনিংয়ের আজকার, সকাল এবং সন্ধ্যার যে দোয়া সেখানে এটাকে ইনক্লুড করে নিয়ে প্রতিদিন এটা পড়তে পারি, যেটা আমাদের হচ্ছে নিরাপত্তার কারণ হয়ে যাবে। আমরা দেখলাম যে রাতের বেলা ঘুম থেকে উঠলেও, আমরা ঘুমের আগে ঘুম থেকে উঠলেও আমরা হচ্ছে এই দোয়াটা পড়তে পারি। নামাজের জন্য আজান যখন দেওয়া হচ্ছে তখন আমরা পড়ছি, ঘর থেকে বের হওয়ার জন্য পড়ছি, প্রত্যেক নামাজের পরে আমরা পড়ছি। সো প্রতিটা মুহূর্তেই হচ্ছে আসলে আমাদের এই দোয়াটা বেশি বেশি করে পড়া উচিত। সো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমরা যখন বলছি, এখান থেকে আমরা অনেকগুলো বেনিফিট আসলে পাচ্ছি। এটা আমাদের শারীরিক মানসিক শক্তিকে বাড়িয়ে দিচ্ছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে ভরসা করার কারণে আমাদের পার্সোনাল যে গ্রোথ বা আমাদের যে আত্মসমৃদ্ধি, সে সমৃদ্ধি ঘটছে হচ্ছে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা বলার মাধ্যমে। এটা আমাদেরকে বিভিন্ন কঠিন অবস্থার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করতে শেখায়, যে তাওয়াক্কুল যে জিনিসটা, সেই জিনিসটা এস্টাবলিশ হচ্ছে এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার মাধ্যমে, যে আমাদের চারদিকে একটা পজিটিভ মাইন্ডসেট তৈরি হচ্ছে যে আমার নিজের ক্ষমতা নাই, কিন্তু আমি এমন একজনের উপরে নির্ভরশীল হচ্ছি যার অসাধ্য কোনো কিছু নেই, যিনি সমস্ত বাধাকে অতিক্রম করতে পারেন, সমস্ত কিছুর উপরে যার অবস্থান রয়েছে, এবং তিনি ইচ্ছা করলেই কুন ফায়াকুন, যে বলার সাথে সাথেই বললো এবং সেটাই হয়ে যায়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে এই যে তাওয়াক্কুল, সেই তাওয়াক্কুলটা বৃদ্ধি পায় হচ্ছে এই দোয়াটা বেশি বেশি পড়ার মাধ্যমে। সো এবং এর মাধ্যমে আমাদের ইমানের যে সমৃদ্ধি, সেই ইমানের সমৃদ্ধিও ঘটছে, কারণ আমরা প্রতিনিয়ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরই আরও বেশি নির্ভরশীল হতে শিখছি। এর মাধ্যমে আমরা যখনই কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশন আসছে, সেই সিচুয়েশনে আমরা যখন পড়ব তখন আল্লাহর প্রতি আমাদের দৃঢ়তা, তার প্রতি যে বিশ্বাস, সেটা আমাদের বেড়ে যাবে এবং আমরা আরও দৃঢ় ইমানের অধিকারী হতে পারবো এবং আরও বেশি মজবুত ইমানের অধিকারী আমরা এর মাধ্যমে হতে
পারবো, এবং আল্লাহর উপর নির্ভরশীলতার কারণে আমাদের অন্তরের মধ্যে যে প্রশান্তি আসে সেটা আসলে কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারবো না, এবং যার মাধ্যমে হচ্ছে আমরা কঠিন পরিস্থিতিতেও আমরা হচ্ছে হৃদয়ে প্রশান্তি অনুভব করব, কারণ হচ্ছে আমি আল্লাহর উপরে নির্ভর করতে পারছি। এবং এর মাধ্যমে আসলে প্রতিনিয়ত এই দোয়াটা পড়ার মাধ্যমে কন্টিনিউয়াসলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য চাওয়ার মাধ্যমে তার সাথে আমার যে কানেকশন, আল্লাহর সাথে আমার যে কানেকশন, সেই কানেকশনটা হচ্ছে গভীর থেকে গভীরতম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই দোয়াটা পড়ার, বুঝার এবং এর মাধ্যমে যে উপকার দুনিয়া এবং আখিরাতে পাওয়ার কথা সেগুলো পাওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করুন।